হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। যেখানেই থাকবে, যেখানেই যাবে আল্লাহকে ভয় করবে। কারণ আল্লাহর ভয় এমন এক জিনিস, যখন বান্দার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে তখন বান্দা গুনার কাজ ছেড়ে নেক আমল ধরবে, জাহান্নামের পথ থেকে সে জান্নাতের পথে চলে আসবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তুমি যখন কোনো একটা গুনাহের কাজ করবে, যখন তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যাবে, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবে, তাহলে তোমার এই ভালো কাজটা তোমার অন্যায় কাজটাকে মিটিয়ে দিবে। আল্লাহর হাবিব এরপর বলতেছেন, ওয়াখলিকিন নাসা বিখুলুকিন হাসান। আবু যর, মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সদাচরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আবু যরকে 3টা নসিহত করেছেন। এভাবে আরেক হাদিস বর্ণিত, আমি আপনাদের সামনে খুতবায় যে হাদিস পাঠ করেছি, আল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে বসা, হঠাৎ নবী বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে আমার এই কথাগুলো গ্রহণ করবে, আমার এই কথাগুলো গ্রহণ করে ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, সে নিজের উপর আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে এর উপর আমল করবে। আবু হুরায়রা বলেন, যখন নবীজি এই কথা বললেন, তৎক্ষণাৎ আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি প্রস্তুত আছি, আপনি বলেন, আমি আমল করব, আমি অন্যকে শিক্ষা দিব, আপনি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু হুরায়রাকে কাছে টেনে আনলেন, তার হাত ধরলেন, ধরে ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরে গনে গনে 5টা নসিহত করলেন। এর মধ্যে প্রথম যেই নসিহতটি ছিল, এই নসিহতটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে যে নসিহতটি করেছেন, প্রথম নসিহত ছিল, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে চাও, তুমি যদি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে চাও, তাহলে নিষিদ্ধ কাজ, হারাম কাজ থেকে তুমি বিরত থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আবেদ হওয়ার ফর্মুলা কি, বড় আবেদ হওয়ার উপায় কি, এই হাদিসের মধ্যে এটা জানাই দিলেন। একজন মানুষ বড় আবেদ হওয়ার জন্য বেশি নামাজ পড়া লাগে না, বেশি বেশি নফল নামাজ পড়ার প্রয়োজন হয় না, বেশি বেশি হজ করার প্রয়োজন হয় না, বেশি বেশি নফল রোজা রাখার প্রয়োজন হয় না। একজন মানুষ যখন হারাম কাজ ছেড়ে দেয়, হারাম কাজ থেকে যখন বিরত থাকে, তখন এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা রে, তুমি হারাম কাজ ছেড়ে দাও, হারাম কাজ থেকে দূরে থাকো, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলতেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার রিজিকে যা রেখেছেন, তোমার বন্টনে যা কিছু আছে, তুমি এর উপরে সন্তুষ্ট থাকো, এর উপরে রাজি থাকো, তাহলে দেখবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় অমুখাপেক্ষী তুমি হয়ে যাবে। আমরা তো মনে করি অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি থাকতে মনে হয় মানুষ ধনী হয়। আল্লাহর নবী সরওয়ারে দু জাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, একজন মানুষ যখন আল্লাহ তাআলা তার বন্টনে যা রেখেছেন এর উপর যখন সে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, অল্প তুষ্টির গুণ যখন তার মধ্যে চলে আসে, এই লোকটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যায়। আল্লাহর হাবিব 3 নম্বরে নসিহত করতেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা।
ও আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। একজন মানুষ প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান তখনই হয় যখন সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশী তার উপর সন্তুষ্ট থাকে, সে তার হাত দ্বারা, তার এই জবান দ্বারা সে কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না, তখনই সেই মানুষটা প্রকৃত মুসলমান হয়, প্রকৃত মুমিন হয়। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত থেকে এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যতক্ষণ পর্যন্ত আমার হাত দ্বারা, আমার এই মুখ দ্বারা আমি মানুষকে কষ্ট দেব, মানুষের প্রতি জুলুম করব, ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত মুমিন হতে পারবো না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি মানুষের সাথে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। একজন মানুষ যখন সে অনেক ইবাদত বন্দিগি করে, বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, কিন্তু মানুষকে কষ্ট দেয়, সে তার হাত দ্বারা, তার জবান দ্বারা অন্যকে কষ্ট দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষ জাহান্নামে যাবে। একবার সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, অমুক মহিলার ব্যাপারে বলা হয় যে সে অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক সদকা করে, কিন্তু সে তার জবান দ্বারা, তার হাত দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন নবীজি আমার বলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আরেকজন মহিলা আছে, ওই মহিলা তত নফল আমল করে না, এত নফল নামাজ পড়ে না, এত নফল রোজা রাখে না, এত বেশি দান সৎকা সে করে না, কিন্তু তার এই জবান দ্বারা, তার হাত দ্বারা সে কোনো মানুষকে কষ্ট দেয় না। তখন আল্লাহর হাবিব বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ রোজা যদি অনেক থাকে, অনেক হজ থাকে, অনেক নফল রোজা থাকে, কিন্তু আমি মানুষকে কষ্ট দেই, আমার প্রতিবেশী আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে এই নামাজ, এই রোজা দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকারী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত বুজুর্গ উলামায়ে কেরাম, এবং আমার সম্মুখে সমবেত এলাকার সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, মাদ্রাসার তালিবে ইলম ছাত্র ভাইয়েরা,
পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগানে এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দান করলেন। এজন্য সবাই সেই মহান রবের দরবারে অন্তরের গভীর থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, এবং লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত, দুজাহানের কান্ডারি, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই নবীকে না বানালে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সাগর নদী পাহাড় পর্বত গাছপালা তরুলতা ইত্যাদি কোনো কিছুই সৃষ্টি করতেন না। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দিলেন। এজন্য সবাই আবারও সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে আসছি, এই মাহফিলে আমরা সমবেত হয়েছি ওয়াজ নসিহত শোনার জন্য। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনদের পবিত্র জবান থেকে নসিহত শুনে আমাদের জীবনকে গঠন করার জন্য আমরা এখানে আসছি। নসিহত অনেক দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই নসিহতের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়। একজন মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসে এই নসিহত দ্বারাই। একজন মানুষ আখিরাতের দিকে ফিরে আসে, নেক আমল করার প্রতি সে উদ্বুদ্ধ হয়। নসিহত এমন দামি জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, স্বয়ং মহান রব্বুল আলামিন নসিহত করার জন্য, নসিহত শোনার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সরওয়ার কায়নাত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিচ্ছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা আয়াতে তার হাবিবকে, তার বন্ধুকে জানায় দেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করতে থাকুন, আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিতে থাকুন। কেননা এই নসিহত, এই উপদেশ মুমিনদের বড় উপকারে আসবে। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নসিহত মুমিনদের বড় কাজে আসবে। এই নসিহত দ্বারা মুমিনরা অনেক উপকৃত হবে। মুমিন এই নসিহত দ্বারা গুনাহের কাজ ছেড়ে আমলের কাজ ধরবে, বদ আমল ছেড়ে নেক আমল ধরবে, জাহান্নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথ ধরবে। এই নসিহত শুনে মানুষ তার জীবনকে পরিবর্তন করবে। নসিহতের মাধ্যমে একজন মানুষ আল্লাহওয়ালা হবে। এজন্য নসিহত অনেক দামি জিনিস। কুরআন ও হাদিসের মধ্যে নসিহতের কোনো অভাব নেই। পবিত্র কালামুল্লাহ শরীফ, কুরআনে কারীম নসিহত দ্বারা ভরপুর। হাদিসের মধ্যে নসিহতের কোনো অভাব নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য সাহাবায়ে কেরামদেরকে প্রায় সময় নসিহত করতেন। বিশেষ করে যখন নামাজ শেষ করতেন, নামাজের পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন। আল্লাহর হাবিব নসিহত করার জন্য অনেক শ্রোতা খুঁজতেন না। এখন তো আমরা নসিহত করার জন্য অনেক শ্রোতা খুঁজি। যদি সামনে অনেক শ্রোতা না থাকে
মানুষ বেশি না থাকে আমি চিন্তা করি কি ওয়াজ করব, কি নসিহত করব, কি উপদেশ দেব, মানুষ তো নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মতো ওয়াজ, যার মতো উপদেশদাতা এই পৃথিবীর বুকে আর কেউ আসবে না। আমার নবী, দু জাহানের নবী, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নসিহত করতেন, নবীজি অনেক শ্রোতা খুঁজতেন না। নবীজি একজন পাইলে একজনকে নসিহত করতেন, দুইজনকে পাইলে দুইজনকে নসিহত করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় হাদিসের কিতাব খুললে দেখা যায় যে একজন সাহাবীকে নবীজি নসিহত করেছেন। এরকম একটি দুইটি নয়, হাদিসের কিতাব খুললে দেখা যাবে যে শত শত হাদিস এমন আছে যেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র একজন সাহাবীকে নসিহত করেছেন। যেমন এরকম একটা নসিহতের হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নসিহত করেছেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। যেখানেই থাকবে, যেখানেই যাবে আল্লাহকে ভয় করবে। কারণ আল্লাহর ভয় এমন এক জিনিস, যখন বান্দার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে তখন বান্দা গুনার কাজ ছেড়ে নেক আমল ধরবে, জাহান্নামের পথ থেকে সে জান্নাতের পথে চলে আসবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তুমি যখন কোনো একটা গুনাহের কাজ করবে, যখন তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যাবে, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবে, তাহলে তোমার এই ভালো কাজটা তোমার অন্যায় কাজটাকে মিটিয়ে দিবে। আল্লাহর হাবিব এরপর বলতেছেন, ওয়াখলিকিন নাসা বিখুলুকিন হাসান। আবু যর, মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সদাচরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আবু যরকে তিনটা নসিহত করেছেন। এভাবে আরেক হাদিস বর্ণিত, আমি আপনাদের সামনে খুতবায় যে হাদিস পাঠ করেছি, আল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে বসা, হঠাৎ নবী বললেন, মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে আমার এই কথাগুলো গ্রহণ করবে, আমার এই কথাগুলো গ্রহণ করে ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, সে নিজের উপর আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে এর উপর আমল করবে। আবু হুরায়রা বলেন, যখন নবীজি এই কথা বললেন তৎক্ষণাৎ আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি প্রস্তুত আছি, আপনি বলেন, আমি আমল করব, আমি অন্যকে শিক্ষা দিব, আপনি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু হুরায়রাকে কাছে টেনে আনলেন, তার হাত ধরলেন, ধরে ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরে গনে গনে 5টা নসিহত করলেন। এর মধ্যে প্রথম যেই নসিহতটি ছিল, এই নসিহতটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে যে নসিহতটি করেছেন, প্রথম নসিহত ছিল, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে চাও, তুমি যদি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে চাও, তাহলে নিষিদ্ধ কাজ, হারাম কাজ থেকে তুমি বিরত থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আবেদ হওয়ার ফর্মুলা কি, বড় আবেদ হওয়ার উপায় কি, এই হাদিসের মধ্যে এটা জানাই দিলেন। একজন মানুষ বড় আবেদ হওয়ার জন্য বেশি নামাজ পড়া লাগে না, বেশি বেশি নফল নামাজ পড়ার প্রয়োজন হয় না, বেশি বেশি হজ করার প্রয়োজন হয় না, বেশি বেশি নফল রোজা রাখার প্রয়োজন হয় না। একজন মানুষ যখন হারাম কাজ ছেড়ে দেয়, হারাম কাজ থেকে যখন বিরত থাকে, তখন এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা রে, তুমি হারাম কাজ ছেড়ে দাও,
হারাম কাজ থেকে দূরে থাকো, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলতেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার রিজিকে যা রেখেছেন, তোমার বন্টনে যা কিছু আছে, তুমি এর উপরে সন্তুষ্ট থাকো, এর উপরে রাজি থাকো, তাহলে দেখবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় অমুখাপেক্ষী তুমি হয়ে যাবে। আমরা তো মনে করি অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি থাকতে মনে হয় মানুষ ধনী হয়। আল্লাহর নবী সরওয়ারে দু জাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, একজন মানুষ যখন আল্লাহ তাআলা তার বন্টনে যা রেখেছেন এর উপর যখন সে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, অল্প তুষ্টির গুণ যখন তার মধ্যে চলে আসে, এই লোকটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যায়। আল্লাহর হাবিব তৃতীয় নম্বরে নসিহত করতেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। ও আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। একজন মানুষ প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান তখনই হয় যখন সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশী তার উপর সন্তুষ্ট থাকে, সে তার হাত দ্বারা, তার এই জবান দ্বারা সে কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না, তখনই সেই মানুষটা প্রকৃত মুসলমান হয়, প্রকৃত মুমিন হয়। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত থেকে এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যতক্ষণ পর্যন্ত আমার হাত দ্বারা, আমার এই মুখ দ্বারা আমি মানুষকে কষ্ট দেব, মানুষের প্রতি জুলুম করব, ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত মুমিন হতে পারবো না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি মানুষের সাথে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। একজন মানুষ যখন সে অনেক ইবাদত বন্দিগি করে, বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, কিন্তু মানুষকে কষ্ট দেয়, সে তার হাত দ্বারা, তার জবান দ্বারা অন্যকে কষ্ট দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষ জাহান্নামে যাবে। একবার সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, অমুক মহিলার ব্যাপারে বলা হয় যে সে অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক সদকা করে, কিন্তু সে তার জবান দ্বারা, তার হাত দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন নবীজি আমার বলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আরেকজন মহিলা আছে, ওই মহিলা তত নফল আমল করে না, এত নফল নামাজ পড়ে না, এত নফল রোজা রাখে না, এত বেশি দান সৎকা সে করে না, কিন্তু তার এই জবান দ্বারা, তার হাত দ্বারা সে কোনো মানুষকে কষ্ট দেয় না। তখন আল্লাহর হাবিব বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ রোজা যদি অনেক থাকে, অনেক হজ থাকে, অনেক নফল রোজা থাকে, কিন্তু আমি মানুষকে কষ্ট দেই, আমার প্রতিবেশী আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে এই নামাজ, এই রোজা দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। ভাইয়েরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত, তো আমি আপনাদের সামনে যেই নসিহতগুলো আজকে করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ 5টা নসিহত করেছেন। সময়ের কারণে আমি বলতে পারলাম না, আমি শুধু হাদিসের অর্থটা বলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বরে নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যে আবু হুরায়রা, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে দূরে থাকো, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ তুমি হয়ে যাবে। নাম্বার 2, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এবং আল্লাহ তাআলা তোমার বন্টনে যা রেখেছেন, যেই সম্পদ তুমি পেয়েছো এর উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। নাম্বার 3, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা।
তুমি প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। নাম্বার 4, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করো, তাকুন মুসলিমা, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। সর্বশেষ যে নসিহত করলেন, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। আবু হুরায়রা, বেশি হাসিও না, কারণ বেশি হাসলে মানুষের দিল মরে যায়। এই দিল যখন মরে যাবে, দিল যখন অসুস্থ হয়ে যাবে, তখন মানুষের পুরো শরীর, পুরো দেহই অসুস্থ হয়ে যাবে, তখন এই মানুষটা জাহান্নামের দিকে সে চলে যাবে। এজন্য আমাদেরকে বেশি বেশি কাঁদতে হবে, কম কম হাসতে হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।